বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সম্পর্কিত বেশ কিছু নিউজ আজকে টিভিতে প্রচার হচ্ছে, যেটা গত বৃহস্পতিবারে নিউজটা প্রকাশিত হয়েছে এবং আমি আপনাদের এই নিউজের বিবরণটা তুলে ধরেছিলাম আমার ভিডিওতে এবং 42টি কোম্পানির নাম আপনাদের লিস্টে দেখিয়ে দিয়েছিলাম। তারপরেও আপনাদের এই নিউজটা এখন প্রচার হচ্ছে, গত বৃহস্পতিবারের নিউজ আজকে প্রচার হচ্ছে। এইগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরেও আপনার শেয়ারটি এর মধ্যে আছে কিনা আপনি একটু দেখে নেবেন। আর এই নিউজটি আমাদের কমেন্টে লিংক দেওয়া হলো, আপনারা একটু দেখে নেবেন। তবে এই 42টা কোম্পানির মধ্যে অনেক কোম্পানি আছে যারা ভালো অবস্থানে আছে, এটা নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছুই নাই। আপনারা ভালো করে নিউজটি দেখে নেবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মার্কেট পজিটিভ মুভমেন্ট দিয়েই শেষ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে লেনদেন 1211 কোটি টাকা, 1211 কোটি টাকা। এটা অবশ্যই এর ধারাবাহিকতা, যে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এইটাই আমাদের দরকার। এটাই হবে মার্কেটের সৌন্দর্য। আমি গত ভিডিওতে বলেছিলাম, এই ক্যান্ডেলটা দেওয়ার পর আমি বলেছিলাম যে মার্কেট হয়তো এখান থেকে একটু উপর নিচে আপ ডাউন করতে করতে হয়তো কিছুদিন আগাবে। এরপরে যদি মার্কেট উপরের দিকে যেতে চায় তাহলে মার্কেট শক্তি সঞ্চার করে সামনের দিকে আগাবে এবং সেইটা সবচেয়ে ভালো হবে। মার্কেট ভালো হওয়ার যতগুলো লক্ষণ তা আমাদের এই ক্যান্ডেলের মধ্যে এবং এখানে ভলিউমের মধ্যে দেখা যাচ্ছে। মার্কেট নিয়ে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই। পারিপার্শ্বিক পরিবেশ, বৈশ্বিক পরিবেশ যদি সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে আসতেছে, তাই আশা করা যেতে পারে মার্কেট এখান থেকে অবশ্যই উত্থানের দিকে যাবে। টেনশনের ইনশাল্লাহ কিচ্ছুই নেই। কুইন সাউথ নিয়ে আমি বরাবর ভিডিওতে বলে আসছি যে এই শেয়ারটি অনেক দিন ধরে অ্যাকোমোডেশন হয়েছে, অবশ্যই এটা ভালোর দিকেই যাবে। তার এই ধারাবাহিকতায় আজকেও বলছি, আমাদের এখানে 12 টাকা 30 পয়সা থেকে বারবার আমি বলে আসছি যে কুইন সাউথ ভালোর দিকে যাচ্ছে। তার কিছু প্রমাণ আজকে দেখায়। এই যে ক্যান্ডেলটা করেছে, ক্যান্ডেলটা এখানে আজকে শেয়ারের ক্রয় আদেশ বেশি ছিল, বিক্রয় আদেশ অতি সামান্য ছিল, কিন্তু লাস্টের দিকে এসে এখানে ক্যান্ডেলটা উপর থেকে কিছু নিচে নামিয়ে রাখছে। সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে ভলিউমটা আজকে 47 লক্ষ শেয়ারের লেনদেন হয়েছে। যেহেতু ভলিউম এখানে ঠিক আছে, এই ভলিউম বৃদ্ধি পাওয়ার কারণে আশা করছি যে কুইন সাউথ খুব অচিরেই ভালো হবে। এর ভালো হওয়ার আরো কিছু কারণও সামনে আসবে। সেটা যদি এসে যায়, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রীর যে চীন সফর আছে, সেই সফরে বাংলাদেশে চীন সরকার বা তাদের কোম্পানি অনেক বিনিয়োগ বাড়াবে। সেই বিনিয়োগের সূত্র ধরে হয়তো কুইন সাউথ, যেহেতু চায়না কোম্পানি, তাই এটা ভালো করার সম্ভাবনা আরো অনেক বেশি থাকবে। জেনেক জিল অনেক দিন ধরে এক জায়গায় থাকার পরে এখানে উত্থান হয়েছে, সামান্য কয়েকদিন এখানে থাকতে পারে, এরপর আবার সামনের দিকে। তবে ভলিউমটা দেখতে হবে, যে ভলিউম যেমন কুইন সাউথের ভলিউমটা অনেক বৃদ্ধি পাইছে, এই ভলিউমটা যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সামনের দিকে আগানোর সম্ভাবনা আছে। তাশরিফা ইন্ডাস্ট্রি একই বিষয়, অনেক দিন পর উত্থানে গেছে, ভলিউমটা আরো যদি একটু বৃদ্ধি পায় তবে অবশ্যই সামনের দিকে আগানোর সম্ভাবনা আছে। এই শেয়ারটিতে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে পাবলিকের হাতে মাত্র 2,53,00,000 শেয়ার এবং এই শেয়ারটির ন্যাব অনেক বেশি, 31 টাকা 37 পয়সা। সেই সাথে 3 কোয়ার্টারের ইপিএস পজিটিভ আছে। তাই এই শেয়ারটি যদি টান দেয় তাহলে খুব দ্রুত গতিতে সামনের দিকে যাবে। অলটেক্স নিয়ে আমি আপনাদের অনেক আগে থেকে বলে আসছি যে এই শেয়ারটি 26 টাকা 71 পয়সা হচ্ছে তার ন্যাব। এখানে ইপিএস এবার -1 1 পয়সা দিছে, আগের ইপিএস গুলোতে পজিটিভ আছে। মাত্র 2,84,00,000 শেয়ার আছে পাবলিকের হাতে। মূল যে কথা হচ্ছে, আগামীকাল যে মিটিংটা আছে, আপনারা অবশ্যই সেই মিটিং এর দিকে নজর রাখবেন। মিটিংটাতে বিগত বছরের ডিভিডেন্ড পাস যদি হয়ে যায় তাহলে দেখবেন যে শেয়ারটি অনেক দূরে হয়তো যাবে। যদি পাস না হয় সেক্ষেত্রে হয়তো 2-1 দিন এখানে নিচেই ঘোরাফেরা বা এই লেভেলে ঘোরাফেরা করবে, তারপরে সামনের দিকে যাবে। কিন্তু যদি আগামীকাল যে মিটিং আছে নারায়ণগঞ্জ, তাদের নিজস্ব ফ্যাক্টরি ক্যাম্পাসে, ওদের অলটেক্স ইন্ডাস্ট্রি খুবই বড় একটা কোম্পানি, আমি নিজে ওখানে গিয়েছি, খুবই বড় কোম্পানি। তো এখানে যদি আপনার কালকে এই মিটিংয়ে পাস হয়ে যায়, সামান্য ডিভিডেন্ড ছিল, সেটা যদি পাস হয়ে যায় তাহলে অবশ্যই কোম্পানি তখন অল্প দিনের মধ্যে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে যাবে। আর যদি বি ক্যাটাগরিতে যায় তাহলে তো কি হবে না হবে আমরা যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত আছি আমরা মোটামুটি সবাই জানি।
তা অবশ্যই এটা আমরা নজরে রাখবো। আর আগামীকাল কি হয়, আগামীকাল বৃহস্পতিবার মিটিংয়ে কি হয় সেই বিষয়ে অবশ্যই সবাই লক্ষ্য রাখবো। মিরাকল এটি যে একটি গেমলিং আইটেম, এর চেহারা দেখলেই বোঝা যায়। এই এখানে একটা জোনের মধ্যে রাখছিল, এখানে আবার শুরু হয়েছে। এই যে জোনের মধ্যে আছে দেখেন এক জায়গাতে এই 27 টাকা থেকে 29 টাকা, 27 থেকে 29 টাকার মধ্যে এই সোজাসুজি একদম সোজা স্ট্রেট যাচ্ছে। তার মানে এখানে যদি তারা 50,000 শেয়ার সেল করে তাহলে 2 লাখ শেয়ার তারা কিনতেছে। এভাবে করে কিনে তারা মজুত করছে। এখন আমাদের অবশ্যই কি করণীয়, এখান থেকে হয়তো এমন হতে পারে যে আরও 2, 4, 10 দিন এভাবে রাখতে পারে। তবে এখানে লসের সম্ভাবনা তো আমি দেখি না। যেখানে লসের সম্ভাবনা নাই বললেই চলে, আর যে কোনো সময় টান দিলে সেটা মুভ করতে পারে। আর মুভ যে করবে সামনে তার অবশ্যই অনেকগুলো কারণ আছে। আমি আপনাদের শেয়ার করেছিলাম যে সরকারি কাজ তারা হাতে পেয়েছে, সরকারি কাজের প্রাপ্ত ফলাফল বা আর্নিংটা যখন যোগ হবে তখন অবশ্যই ইপিএস সব পজিটিভ হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের এটার প্রতি নজর রাখতে হবে। এলআরবিডি আগামী 9 তারিখে আপনার মিটিং আছে। কি উপলক্ষে মিটিং আছে পুরো তার বিস্তারিত আমি আপনাদের নেক্সট ভিডিওতে তুলে ধরবো। তারপর এখন সামান্য কিছু বলে রাখি, তারা আইপিওতে যে টাকা সংগ্রহ করেছিল সেই টাকা পুরোপুরি তারা ব্যবহার করতে পারেনি। তারা জানিয়েছে যে বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে পরিস্থিতি, এই সব পরিস্থিতি বিবেচনায় তারা টাকাটা সম্পূর্ণ ব্যবহার করতে পারে না। সেই টাকা তাদের বাংলাদেশি সোশ্যাল ইসলামী ব্যাংকে তারা জমা রেখেছিল। সেই টাকা দিয়ে এখন তারা নতুনভাবে কাজ শুরু করবে। এখন নতুনভাবে সেই আইপিও টাকাটা এখন তারা ব্যবহার করবে। এই উপলক্ষে আগামী 9 জুলাই মিটিং হবে এদের যে কোম্পানি প্রাঙ্গণ আছে চট্টগ্রামে, সেখানে হবে। তো ওই মিটিংয়ে কি হবে, মিটিংয়ে মানে পাবলিকের কাছ থেকে বাইরে অনুমোদন হবে যে তারা কি করবে। এই যে টাকা আছে, যে টাকাগুলো আইপিও থেকে তারা নিয়েছিল, সেই টাকাটা দিয়ে এখন তারা কি করবে, কি উৎপাদনে যাবে, এইগুলো নিয়ে আলোচনা হবে। তা আলোচনা যখন হবে শেয়ারটা কিন্তু এখানে থাকবে না, অবশ্যই এখান থেকে অনেক দূর যাবে। তাই অবশ্যই আমাদের এলআরবিডির প্রতি নজর রাখতে হবে। আর আজকে যে সুন্দর একটি বেবি ক্যান্ডেল দিয়েছে, মাশাআল্লাহ, এখান থেকে নিচেই নামার পসিবিলিটি খুবই কম। এখান থেকে অবশ্যই সামনের দিকের যার সম্ভাবনাই অনেক বেশি। ন্যাশনাল ফিড মিলস এই শেয়ারটি দীর্ঘদিন একই লেভেলে ছিল, এরপরে উত্থান দিয়েছে। গতকাল ভালো একটা ক্যান্ডেল ছিল, আজকে হল্ট হয়েছে। মাত্র 25 লক্ষ শেয়ারই হল্ট হয়েছে। এই শেয়ারটির দিকে নজর দেওয়া যেতে পারে। প্রাইম টেক্স এই শেয়ারটি যে 42টা কোম্পানি সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে সম্প্রতি, তার মধ্যে এটিও একটি। তারপরেও এই শেয়ারটি একটা জোনের মধ্যে ছিল, এরপর আবার দ্বিতীয় জোন কমপ্লিট করে হয়তো সামনের দিকে এখান থেকে উত্থান হতেও পারে। তবে এই কোম্পানিটি হয়তো বন্ধ আছে, সামনে খুলতে পারে। ভালো করে বিস্তারিত তথ্য জেনে তারপরে আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। জেনারেশন এই শেয়ারটি খুব ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে এবং সেই সাথে সাথে তার ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে। এই শেয়ারটার দিকে আমাদের একটু নজর দেওয়া যেতে পারে। কপারটেক শেয়ারটি, এখানে পাবলিকের হাতে শেয়ার আছে মাত্র 313 কোটি শেয়ার, 3,13 লক্ষ শেয়ার। এর ন্যাব পজিটিভ। Q3 ইপিএস অনেক চমৎকার ইপিএস আসছে 28 পয়সা। এখানে ভলিউমটা যদি ইনক্রিজ করে সেক্ষেত্রে এই শেয়ারটি হয়তো সামনের দিকে যাবে। তবে শেয়ারটির এখানে ডিরেক্টরদের হাতে শেয়ার কম আছে, বুঝে শুনে শেয়ারটির দিকে খেয়াল রাখা যেতে পারে। পিডিএল প্যাসিফিক্স ডেনিমস লিমিটেড এই শেয়ারটির ন্যাব 13 টাকা 53 পয়সা। এই শেয়ারটি কিছুদিন আগে বন্ধ ছিল, এখন চালু হয়েছে কিনা বিস্তারিত তথ্য জেনে এখানে নজরে রাখা যেতে পারে, যেহেতু শেয়ারটি অবমূল্যায়িত হয়ে আছে। এর আগে অনেক দাম ছিল, কিন্তু এটা খুব অল্প দামের মধ্যে আছে। শেয়ারটির দিকে আমরা নজর রাখতে পারি। সবশেষে আমি আপনাদের এসপিসিএল এই সম্পর্কে বলতে চাই, শেয়ারটি এখানে একই গতিতে সামনের দিকে যাচ্ছে, একই লেভেলে সামনের দিকে যাচ্ছে। খুব সুন্দর একটা ক্যান্ডেল করেছে। তবে এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আমাদের ভলিউমটা যেহেতু কমে গেছে, ভলিউমটা যেদিন থেকে আবার বৃদ্ধি পাবে সেদিন থেকে আমাদের নজর আনতে হবে। তারপরেও যখন শেয়ার মার্কেট ভালো হবে এই শেয়ারটি যে সামনের দিকে যাবে এটা নিয়ে মোটামুটি কোনো সন্দেহ নাই। তাই এই শেয়ারটির প্রতি আমাদের নজর রাখতে হবে। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই। তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি
পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।